গুড মর্নিং স্টুডেন্টস, আমি স্বর্ণজ্যোতি স্যার। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এইচএস ইংলিশ থার্ড সেমিস্টারের ইম্পর্ট্যান্ট একটা কবিতা আওয়ার ক্যাজুয়ালিনা ট্রি, এখান থেকে কিছু এমসিকিউ। তো চলো শুরু করা যাক। ফার্স্ট এমসিকিউ হচ্ছে, হু ইজ দ্য স্পিকার অফ দ্য পোয়েম আওয়ার ক্যাজুয়ালিনা ট্রি। এবার অপশনসগুলো মন দিয়ে দেখতে হবে। অপশন এ, আ গার্ডেনার লেন্ডিং দ্য ক্যাজুয়ালিনা ট্রি। Option B, a bird singing in the branches of the tree. Option C, a person reminiscing about childhood memories under the tree. Option D, a traveler admiring the beauty of the tree. তাহলে দেখো, অপশনে কিন্তু কোথাও দ্য পোয়েট বা স্পিকার এভাবে উল্লেখ করা নেই, ডিটেলিং দেওয়া আছে, তাই এগুলো পড়েই আনসারটা করতে হবে। অবভিয়াসলি আনসার হচ্ছে অপশন সি, আ পার্সন রেমিনিসিং অ্যাবাউট চাইল্ডহুড মেমোরিজ আন্ডার দ্য ট্রি। Next question number 2. What feelings do the speaker associate with the casuarina tree? এবার অপশন বলছি। অপশন এ, ফিয়ার অ্যান্ড ডেঞ্জার। অপশন বি, ইনডিফারেন্স অ্যান্ড বোর্ডম। অপশন সি, কমফর্ট, সিকিউরিটি অ্যান্ড হ্যাপি মেমোরিজ। অপশন ডি, লোনলিনেস অ্যান্ড আইসোলেশন। Right answer will obviously be option C, comfort, security and happy memories. Next question number 3. What is the tone of the poem Our Casuarina Tree? Options are option A, angry and resentful. Option B, sarcastic and mocking. Option C, bittersweet and nostalgic. Option D, playful and light-hearted. So right answer হচ্ছে অপশন সি, bittersweet and nostalgic. নস্টালজিয়া, মেমোরি, এই নিয়েই গোটা কবিতাটা। অতএব এইগুলো অপশনে থাকলে আনসার করা অনেক ইজি হয়ে যায়। নেক্সট নাম্বার 4. হোয়াট ডাজ দ্য পোয়েট মিন হোয়েন সি সেজ। এবার কোটেশনের মধ্যে, বিনিথ ইট উই হ্যাভ প্লেড দো ইয়ার্স মে রোল। এবার অপশন, কোটেশন শেষ হয়ে গেল, এবার অপশন বলছি। অপশন এ, দ্য ট্রি রিমাইন্ডস আর অফ চাইল্ডহুড ফ্রেন্ডস and memories. Option B, the tree has changed with time. Option C, she dislikes the tree in the present. Option D, the poet's friends dislike the tree. তো বুঝতেই পারছো লাস্ট তিনটে তো কোনো মতেই হবে না। রাইট আনসার হচ্ছে অপশন এ, the tree reminds her of childhood friends and memories. আজকের লাস্ট কোশ্চেন নাম্বার 5. The casuarina tree in the poem is a symbol of. Options are option A, strength and resilience. Option B, beauty and serenity. Option C, change and impermanence. Option D, loneliness and isolation. এবার অপশনগুলোর দিকে তাকালে বুঝতে পারবে যে অপশন সি এবং অপশন ডি এই দুটো কিন্তু হচ্ছে না। অর্থাৎ চেঞ্জ বা ইম্পারমানেন্সের গল্প তো নেই, বরং এর উল্টো কনসেপ্টের কথা আছে কবিতায়। লোনলিনেস অ্যান্ড আইসোলেশনও নয়। অপশন এ এবং অপশন বি এই দুটোর মধ্যে একটু কনফিউশন হতে পারে। অপশন বিতে যেহেতু বিউটি অ্যান্ড সিরিনিটি রয়েছে, কিন্তু এই পোয়েমটা বিউটি এবং সিরিনিটির চাইতেও অনেক বেশি হচ্ছে রেজিলিয়েন্স নিয়ে, নস্টালজিয়া নিয়ে, মেমোরি নিয়ে। তাই অপশন এ উইল বি দ্য রাইট আনসার, স্ট্রেংথ অ্যান্ড রেজিলিয়েন্স। তো আশা করছি তোমরা গোটা ভিডিওটা দেখেছো। এই 5টা এমসিকিউ করলে তোমরা নিজেরাও নিজেদের প্রিপারেশন চেক করতে পারবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কমেন্ট করে জানিও, লাইক করো। আজকে এটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।